আশা করেছিলাম এই গণ অভ্যুত্থানের প্রথম সংসদে আমরা আশা করেছিলাম যদি সরকার এটা করতো আমরা স্যালুট জানাতাম যে যেমন শহীদ আবু সাইদের বাবাকে দিয়ে আপনি একটা বক্তব্য দিতে পারতেন, আপনি বলতে পারতেন এটা সংবিধানে নেই, কিন্তু আপনি তো সংবিধানে দিয়ে এই যে ধারাবাহিকতা হয়েছে এটা কি সংবিধান দিয়ে একটা প্রথম সংসদ হচ্ছে যেখানে হাজার জীবন দিয়েছে, যেখানে 20-30 হাজার পঙ্গুত্ব বরণ করেছে, সেখানে একটা ফ্যাসিস্টের দোসর রাষ্ট্রপতি সেখানে ভাষণ দিবে। এটি যারা গণ অভ্যুত্থানের, আমি মনে করি বিএনপি সরকারি দল গণ অভ্যুত্থানের শক্তি, বিরোধী দলে গণ অভ্যুত্থানের শক্তি, কিন্তু একটা বড় গণ অভ্যুত্থানের শক্তি এটাকে বিরোধিতা করছে। প্রাণবন্ত সংসদ হবে সেটার কিন্তু প্রমাণ আমরা পেয়েছি। কারণ ইঙ্গিত কিভাবে পেলাম আপনি দেখেন, রাষ্ট্রপতি ভাষণের বিষয়ে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে রাষ্ট্রপতি ভাষণ দিবে, যেহেতু এটা সাংবিধানিক একটা ধারাবাহিকতা আছে। আপনি জানেন আমাদের আর্টিকেল 73-তে বলা আছে রাষ্ট্রপতির আওয়াজ অনুযায়ী রাষ্ট্রপতি ভাষণ দিবেন, কিন্তু সেখানে বিরোধী দলের পক্ষ থেকে বলা হচ্ছে গণ অভ্যুত্থানের পরবর্তীতে একটা প্রথম সংসদ হচ্ছে যেখানে হাজার জীবন দিয়েছে, যেখানে 20-30 হাজার পঙ্গুত্ব বরণ করেছে, সেখানে একটা ফ্যাসিস্টের দোসর রাষ্ট্রপতি সেখানে ভাষণ দিবে। এটি যারা গণ অভ্যুত্থানের, আমি মনে করি বিএনপি সরকারি দল গণ অভ্যুত্থানের শক্তি, বিরোধী দলে গণ অভ্যুত্থানের শক্তি, কিন্তু একটা বড় গণ অভ্যুত্থানের শক্তি এটাকে বিরোধিতা করছেন। আমরা আশা করেছিলাম, কারণ আপনি তো সংবিধানের দোহাই দেওয়া এটা কিন্তু ঠিক হচ্ছে না। সংবিধানের দোহাই দিয়ে আমি মনে করছি যে শেখ হাসিনা এভাবে আগুন নিয়ে খেলেছে। আমি মনে করি বিএনপিও বর্তমানে সংবিধানের দোহাই দিয়ে আগুন নিয়ে খেলার চেষ্টা করছে। এটি কিন্তু বিএনপির জন্য কখনো শুভকর হবে না, কারণ আওয়ামী লীগের জন্য শুভকর হয়নি। আপনি যদি সংবিধানের দোহাই দিয়ে এই ফ্যাসিস্টের দোসরকে সেখানে ভাষণ দেওয়ার সুযোগটা দিবেন, কিন্তু তাহলে তো সংবিধানের দোহাইতে আপনাকে আরেক জায়গায় যেতে হবে। আমাদের এই দোসরের কাছে প্রধান উপদেষ্টা, বিগত প্রধান উপদেষ্টা, বর্তমান প্রধানমন্ত্রী অন্যরা শপথ নিয়েছেন না? নিয়েছে। আমি সেটাই বলছি। এখন কথা হচ্ছে, আপনি দেখেন আমাদের একটা ক্রাইসিস তৈরি হয়েছে, কোনো স্পিকার নেই, স্পিকার কে হবে, একটা ক্রাইসিস তৈরি হয়েছে। তাহলে আপনাকে দেখতে হবে আমাদের সংবিধানে কি বলা আছে। সংবিধানে 74-এ বলা আছে যদি স্পিকার যিনি আগের যে স্পিকার থাকবেন, নতুন স্পিকার হওয়া আগ পর্যন্ত তিনি স্পিকার থাকবেন। তার মানে এখনো ডেপুটি স্পিকার যিনি শামসুল হক টুকু সাহেব, উনি কিন্তু জেলে আছেন। তার মানে উনি এখনো কিন্তু এক্সিস্টিং কি স্পিকার। তাহলে আপনি যদি সংবিধানে দোহাই দিতে চান, তাহলে আপনাকে তাকে প্যারেলে মুক্তি দিয়ে আপনি এই সংসদে, কারণ আপনাকে শিরিন শারমিন চৌধুরী আমরা তো জানি না সে কোথায় আছে, কিন্তু আপনি যদি এই সংবিধানের কথা চিন্তা করেন তাহলে আপনাকে ডেপুটি স্পিকারকে প্যারেলে মুক্তি দিয়ে এই সংসদ পরিচালনা করতে হবে। যদি আপনি মনে করেন যে সংবিধান আমাকে ধারাবাহিকতা বজায় রাখতে হবে, তাহলে তার মাধ্যমে আপনাকে এটা পরিচালনা করতে হবে। কিন্তু তার বিপরীতে আপনি সংবিধানের দোহাই দিয়ে রাষ্ট্রপতি ভাষণটা আপনি সেখানে দিচ্ছেন, সে একজন ফ্যাসিস্টের দোসর ছিল। এটি আমাদের জন্য দুঃখজনক। আমরা আশা করেছিলাম যেহেতু হচ্ছে এই সংবিধানটা এবার নির্বাচনটা সলেম এক্সপ্রেশন উইল অফ পিপল, জনগণের অভিপ্রায়ে একটা নির্বাচন হয়েছে, জনগণের অভিপ্রায়ে অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হয়েছে আমাদের আর্টিকেল 72 এর ধারায়। তো সুতরাং আমরা আশা করেছিলাম এই গণ অভ্যুত্থানের প্রথম সংসদে আমরা আশা করেছিলাম যদি সরকার এটা করতো আমরা স্যালুট জানাতাম যে যেমন শহীদ আবু সাইদের বাবাকে দিয়ে আপনি একটা বক্তব্য দিতে পারতেন, আপনি বলতে পারতেন এটা সংবিধানে নেই, কিন্তু আপনি তো সংবিধানে দিয়ে এই যে ধারাবাহিকতা হয়েছে এটা কিন্তু সংবিধান দিয়ে হয়নি। যদি সংবিধানের কথা চিন্তা করতে হয় তাহলে আপনি দেখেন 1991 সালে বিচারপতি শাহাবুদ্দিন সাহেবকে উপরাষ্ট্রপতি করা হয়, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করা হয়েছে, কিন্তু অথচ আমাদের সংবিধানের ডিরেক্ট বলা আছে আপনি যদি আপনি যদি যিনি আর্থিকভাবে রিলেটেড আছে কোনো সুযোগ সুবিধা গ্রহণ করে তিনি উপরাষ্ট্রপতি হতে পারবেন না। কিন্তু সলেম এক্সপ্রেশন উইল অফ পিপল, জনগণের অভিপ্রায়ের কারণে সেদিন জনগণ যেহেতু চিন্তা করেছে এই জন্য ওনাকে উপরাষ্ট্রপতি প্রদান করা হয়েছে এবং তত্ত্বাবধায়ক সরকার প্রধান নির্বাচিত হয়েছে। নির্বাচনে একটা সরকার ক্ষমতা আসে, বিএনপি সরকার ক্ষমতা আসে, পরবর্তী তাকে সে আবার প্রধান বিচারপতি, কিন্তু সেটি তো সংবিধানের ভায়োলেশন ছিল। কিন্তু তারপরেও যেহেতু সংবিধানে আমাদের মূল থিমটা হচ্ছে 7-2-7-এ বলা আছে জনগণের অভিপ্রায় হচ্ছে সবার উপরে। তো সুতরাং এখন জনগণের অভিপ্রায় কি? জনগণের অভিপ্রায় হচ্ছে যারা জনগণের অভিপ্রায় তো সেটা যেটা ভোটের ফলাফল এসেছে। ভোটের ফলাফল তো দুইটা হয়েছে, ভোটের ফলাফল তো একটা হয়নি। জনগণ 50% ভোট দিয়েছে দেশ কে চালাবে, কিন্তু জনগণ তো 67% ভোট দিয়েছে দেশটা কিভাবে চলবে। কিন্তু আপনি একটা বাবার দুইটা সন্তান, এক সন্তানকে অবৈধ বলছেন, এক সন্তানকে বৈধ বলছেন, তার মানে আপনি তো নিজের আমাদের এই কথা বলে চেরি পিকিং এর মতো আপনার যেটাকে ভালো লাগবে আপনি সেটাকে গ্রহণ করবেন, যেটাকে ভালো লাগবে না সেটাকে আপনি গ্রহণ করবেন না। তাহলে আসলে আমাদের দেশ কিন্তু আমি যেটা বলছি যে আগুন নিয়ে খেলা, এটা আমি এই সরকারের প্রতি আশা করবো ওনারা আগুন নিয়ে না খেলুক। শেখ হাসিনা এটা খেলেছে।